অনেক কাঁচা রাস্তা এখনো রয়ে গেছে। কেন রয়ে গেছে? কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক। তর্ক করার আগে সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন? শিলিগুড়িতেও ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ। শর্ট সার্কিট হচ্ছে বেশি। অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রণংদেহী মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে বিপুল জয়ের মধ্যেও তৃণমূলের কাটা হয়েছে পুরসভাগুলি। লোকসভা ভোটের ফল অনুযায়ী শহুরে মানুষের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্যের শাসক দলের থেকে। এই আবহেই নবান্নে পুরপ্রধান ও মন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে নজিরবিহীনভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী, পুরসভা থেকে পুলিশ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, বিধায়ক থেকে এসডিও, পুর প্রশাসক থেকে বিএলআরও নাম ধরে ধরে ভৎসনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন সরিয়ে দেওয়ার। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। আমি মানুষকে খুব ভালোবাসি, কিন্তু মানুষকে যারা ভালোবাসে না আমার তাদের ছুঁড়ে ফেলতে এক সেকেন্ডও লাগবে না। মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্লান্ট করিয়ে দিলেন। যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। লোভ বেড়ে যাচ্ছে। আজকে মিটিং ডেকে উনি যা বলেছেন তাতে কার্যত আমরা যা বলেছিলাম যে ঠিক বলেছি, অনেক পরে হলেও মুখ্যমন্ত্রী তা বললেন। কেন বললেন সে ভিন্ন কথা, কিন্তু আমরা যা বলেছিলাম ঠিক বলেছিলাম। মুখ্যমন্ত্রীর কথার মধ্য দিয়ে তা পরিষ্কার হয়ে গেল। লুঠেরাদের পৌরসভা চলছে, লুঠের রাজত্ব চলছে পরিষেবা নিয়ে। নদিয়ার তাহিরপুর বাদে রাজ্যের সব পুরসভাতেই তৃণমূলের একাধিপত্য, আর লোকসভা ভোটে সেই পুরো এলাকাতেই পিছিয়ে পড়েছে রাজ্যের শাসক দল। এই আবহে কলকাতা পুরসভা থেকে শুরু করে বিধাননগর, হাওড়া থেকে বালি, উত্তরের শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বা এসজেডিএ থেকে হলদিয়া দীঘা উন্নয়ন পর্ষদ, পুর প্রধান থেকে পুর প্রশাসক, মুখ্যমন্ত্রীর ক্ষোভ থেকে রেহাই পেলেন না কেউ। রিভিউয়ের হুঁশিয়ারি দিলেন তিনি। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে, এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে, এবং যেখানে এসিবিকে রাখা হবে, এবং যেখানে সিআইডিকে রাখা হবে। এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে। খোদ মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে কি এবার টনক লড়বে পুরসভা কর্তৃপক্ষের? হুঁশ ফিরবে প্রশাসনের? আশাবুল হোসেন, সুমিত হালদার ও প্রবীর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।